অস্ত্র উদ্ধারের সবশেষ পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিরাজগঞ্জ থেকে জানাবেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ কুমার, সিরাজগঞ্জে আমরা দেখেছিলাম যে ছাত্র আন্দোলনের সময় থানায় হামলার ঘটনা ঘটেছিল, সেই থানায় হামলার ঘটনায় মৃত্যুর ঘটনাও ছিল এবং অস্ত্র লুটের ঘটনাও ছিল। সেই থানার অস্ত্রগুলো উদ্ধার হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনারা জানেন যে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় এবং সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানা, দুটি থানাতেই কিন্তু ছাত্র জনতার যে হামলা হয়েছিল, সেই হামলার ঘটনায় কিন্তু আমরা যতটুকু পুলিশের কাছে তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে সিরাজগঞ্জ এনায়েতপুর থানা থেকে 13টি এবং হাইওয়ে থানা হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে 13টি, মোট 26টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে এর মধ্যে এর মধ্যে অস্ত্র লুটের ঘটনা যে ঘটেছিল, এর মধ্যে পুলিশ কয়েকদিন আগে একটি এনায়েতপুর থানায় একটি পুকুর সেচে সেই পুকুর থেকে আসলে 2টি অস্ত্র উদ্ধার করেছিল এবং এখানে যে 9টি অস্ত্র এখনো উদ্ধার বাকি রয়েছে এবং হাইওয়ে থানার যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্র কিন্তু এখনো উদ্ধার হয়নি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানির সাথে। তিনি জানিয়েছেন যে যৌথ বাহিনীর অভিযান চলছে। সর্বশেষ যে পুকুর থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছিল সেই অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত উদ্ধার হয়েছে, আর বাকি অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। হাটিকুমরুল থানাতে যে অস্ত্রগুলো লুট হয়েছিল সেই অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, ফলে এই অস্ত্রগুলো কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যেই রয়ে গেছে। সাথে থাকুন, আমরা এবার রাজশাহীতে যাব। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, রাজশাহীতে কি পরিস্থিতি? অস্ত্র জমা দেওয়ার যে তারিখ ছিল এর মধ্যে কতটি অস্ত্র জমা হয়েছে আর কতগুলি জমা হয়নি, বা কারা জমা দেয়নি মূলত অস্ত্রগুলি? দেখুন, অস্ত্র জমা দেওয়ার তারিখ যেহেতু শেষ হয়ে গেছে, অর্থাৎ বৈধ অস্ত্রগুলো এখন অবৈধতে পরিণত হয়েছে এবং রাজশাহী মহানগরী সহ রাজশাহী বিভাগের কথা যদি বলা হয়ে থাকে, অর্থাৎ রাজশাহী 8 জেলার মধ্যে যে অস্ত্র, তার মধ্যে এখন পর্যন্ত রাজশাহী রেঞ্জ যেটি বলছে সেটি প্রায় 1000-এর মতো এখন পর্যন্ত অস্ত্র কিন্তু জমা দেয়নি, অর্থাৎ বৈধ লাইসেন্স করা অস্ত্র এখন পর্যন্ত জমা দেওয়া হয়নি। এবং লুট হয়ে যাওয়া গোলা বারুদের মধ্যে এখন পর্যন্ত প্রায় 5000 গোলা বারুদ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর ভাষায় বলছেন যে যৌথ বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে। আর রাজশাহী মহানগরীর কথা যদি বলা হয়ে থাকে, রাজশাহী মহানগরীতে যে 12টি থানা রয়েছে এর মধ্যে 4টি থানা কিন্তু যে 5 আগস্টের যে অভ্যুত্থান এরপরে যে নাশকতা হয়েছিল সেখানে কিন্তু দেখা গেছিল যে পুলিশের 164টি অস্ত্র কিন্তু খোয়া গেছিল এবং সেইখান থেকে 146টি অস্ত্র উদ্ধার হয়েছে এবং গতকালকে 2টি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছিল, তিনি যে বিষয়টি বলছিলেন যে আসলে তাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং সেই সাথে তাদের কিছু সীমাবদ্ধতা, কিছু সংকট রয়েছে, যার ফলে সবকিছু মিলিয়ে তারা তাদের অভিযান, তারপরেও তাদের যে সাধ্যমতো আছে সেটা তারা অভিযান অব্যাহত রেখেছেন। এবং এই যে খোয়া যাওয়া অস্ত্র বা বৈধ অস্ত্রগুলো অবৈধ অস্ত্রতে পরিণত হয়ে এখন যাদের হাতে রয়েছে ঠিক কতটা নিরাপদ, বা যারা সাধারণ নাগরিক রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে এটির অবস্থায় সব মিলে তারা বলছিলেন যে তাদের যে মাঠে একাধিক টিম কাজ করছে, সেই সাথে কিন্তু সিআরটিএ-কে এখন মাঠে নামানো হয়েছে, যেটি কুইক রেসপন্স টিম, তারাও কাজ করছেন। এবং সব মিলে যেটি বলছেন যে খোয়া যাওয়া অস্ত্র অথবা লুট হয়ে যাওয়া অস্ত্র এবং যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে সেগুলো উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম যৌথ বাহিনীর সাথে সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু কাজ করছেন। এবং তারা বলছেন যে শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বা বজায় রাখতে তাদের কিন্তু একাধিক অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। এবং তারা বলছেন যে অস্ত্রগুলো এখন পর্যন্ত মিসিং রয়েছে সেগুলোর জন্য ওর কোনো অপব্যবহার না হয়ে থাকে সে বিষয়ে তাদের কিন্তু তারা সতর্ক রয়েছেন এবং তাদের টিমগুলো কাজ করছে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে, এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।